আমাদের কেন বসিয়ে রেখেছে? যা ঘটেছে সেসবের জন্য শাস্তি দিতে চায়। সেসবের জন্য কায়া শাস্তি পাবে, আমরা নই। আমি জানতাম না, হয়তোবা ভালোবাসার কারণেই জন্ম নেয় দ্বিধা, ভালোবাসার জন্যই হয় এর সমাপ্তি। কে হও? আপনার সবচেয়ে বিশ্বস্ত। সুন্দর করে বলো। ক্ষমা করবেন, সবচেয়ে বিশ্বস্ত মানুষ। এছাড়া? আমি আপনার সহকারী। এছাড়া? আপনার বন্ধু। কেনান বে, আমি প্রতারণার শিকার হয়েছি, ধোঁকা দিয়েছে। আর তুমি কি করেছো? শেষ করে দিয়েছি, লোকজনের সামনে সবকিছু বলে দিয়েছি। আপনার দিকে অস্ত্র তাক করেছে। অল্প কথায় বলো। আপনার বিশ্বস্ত লোক সবার সামনে বিশ্বাসঘাতকতা করেছে। এই কাজটা অন্য কেউ করেনি কায়া, তুমি করেছো। আর এর মানে কি জানো? তাহলে তোমাকে কি শাস্তি দেব তাও জানো। এখন গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নাও কায়া। কেনান বে, কায়া, 45 জন রিপোর্টার ছিল, তোমার সব পাগলামির রেকর্ড করেছে। এর কিছুই সংবাদ মাধ্যমে আসবে না। ওদের মুখ বন্ধ রাখতে কত খরচ হয়েছে কোনো ধারণা আছে? কেনান বে, কেনান, এসব ইচ্ছা করে করিনি। দয়া করে আমার কথা আরেকবার ভেবে দেখো। তুমি আমার সহকর্মী, তাই ভালো করেই জানো আমি চিন্তা করি না, সিদ্ধান্ত নেই। ওই হলরুম থেকে বের হওয়ার আগেই তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সত্যি যদি বন্ধু ভেবে থাকো তাহলে একটা কথা শোনো, জেঙ্গিজ আর এইশান তোমাকে শেষ করে দেবে। ওদের হাতেই তোমাকে শেষ হতে হবে, বুঝেছো? শুনতে পাচ্ছ? ওই মেয়েটা এইশানের জন্য এসব করেছে, শুনতে পাচ্ছ? বাকিদের নিয়ে এসো। তেজিল কোথায়? ওর রুমে আছে। কেন? আলী খুব রেগে আছে। বুলেটের গতিতে বাবার অফিসে গেছে। বিনা রক্তপাতের চুক্তি নিয়ে খুব বিরক্ত। আঙ্কেলও রেগে আছেন, ঝামেলা হবে। ফোন দিতে হবে এখন। না, ও আরো রেগে যাবে। ও কেন রেগে আছে? প্রতিশোধ নিতে দেয়নি বলে হোটেলে গিয়ে প্ল্যান নষ্ট করেছি। এখন যদি বাবা কিছু বলে ও আরো রেগে যাবে। চলো এজেলকে বলে আসি। তোমরা সবাই এখান থেকে যাও, কেবল আজাদ থাকো। কি হয়েছে ভাই? কায়াকে সরাতে চেয়েছিলেন, সরিয়েছি। জলদি বাইরে যাও এখন। যাচ্ছি, কিন্তু হয়েছেটা কি ভাই? আঙ্কেলের সাথে কি কথা হলো? কেন এই মেয়েটার উপর রেগে আছেন? এখন এসব কথা বলার সময় নেই তেফো। আলী ভাই, আরে সারা, আলী ভাই, এখন কিন্তু লড়াই হবে। আলী ভাই, আলী, 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 আজাদ, আলী ভাই এসব বন্ধ করুন। তোমাকে যেতে বলেছি। আঙ্কেল আপনাকে কি বলেছে সেসব ভুলে যান। আমরা শুধু আপনাকে বাঁচাতে এসব করেছি। বাদ দাও, ওর যা খুশি করতে দাও। কি করতে চাও? বাবা হয়তো সবকিছু বলেছে। এজেলের সাথে মিলে আমি এসব সাজিয়েছি। হ্যাঁ, আমি তোমাকে চেয়েছি। এত সব করেছে যেন তোমার কিছু না হয়। আজাদ, পাগলামি করতে চাইলে করো, আমি ঠিকই করেছি। থামতে বলেছি, থামো থামো। আলী ভাই, একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি জিজ্ঞেস করতে চাও? আমাকে জেরা করবে তুমি? আজাদ একদম চুপ। দেখো,
অন্তঃসত্ত্বা হয়েও তোমার জন্য লড়ছি, আর তুমি আমাকে জেরা করতে চাও? কি জিজ্ঞেস করতে চাও? কি জানতে চাও? বিয়ে করতে চাও কিনা সেটা আমি জানতে চাই পাগল। আমাকে বিয়ে করতে রাজি আছো? তোমাকে ভালোবাসি, আর 10 জন যেমন ভালোবাসে বাবাও রাজি। আমাকে তুমি বিয়ে করবে? রাজি আছি, আমি রাজি। অসাধারণ খবর। কেনান, চুপ ব্যাপারটা করো চেঙ্গিস। আমাকে জিজ্ঞেস করছো? আমি তা কিভাবে জানবো? বলেছিলে শেবনেমকে তোমার মতোই বিশ্বাস করতে। আমরা কি ওর ফাঁদে পা দিয়েছি? দেখো, ওকেও বোকা বানিয়েছে। জিজ্ঞাসাবাদ করেছি, অন্য কিছু থাকলে আমাকে বলতো কেনান। হয়তো তোমরা দুজন ফাঁদ পেতেছিলে। দেখো, হয়েছে। তোমরা আমাকে চিনতেই পারোনি। সবাইকে ধোকা দিতে দিতে তোমাদের অবস্থা এতটাই খারাপ, কারোর প্রতি বিশ্বস্ত থাকাটাই তোমরা ভুলে গেছো। আমি বোকাদের অপছন্দ করি, গুপ্তচরদেরও দূরে রাখি। আমি সবচেয়ে বিশ্বস্ত লোক হারিয়েছি, যে মানুষটা গত 20 বছর ধরে বিশ্বস্ত ছিল। আজ থেকে সবকিছু বদলে যাবে। বাড়িতে গিয়ে খবরের অপেক্ষায় থাকবে। তোমাদের কি শাস্তি দেব সে সিদ্ধান্ত নিচ্ছি। কিউট আর ফ্যাটি। আচ্ছা ঠিক আছে, এমনটাই হবে। তারপর কি হবে? তারপর হ্যাঁ, এটুকুই, এরপরে কিছু নেই। উত্তরটা সহজ, সন্তানকে নিয়ে সুখে থাকবে। হ্যাঁ, রামিজ আঙ্কেলের নাতি আর প্লায়ার্স আলীর সন্তান হয়ে আমাদের বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকবে। আজাদ, এসবের কিছুই বদলাবে না। খুব ভয় হয়, এই মানুষগুলোর সাথে থেকে বাচ্চাটাকে ওদের ছায়া থেকে বের করতে পারবো? আমার পরিবার হবে, সন্তানের বাবা হব। ওরা কেমন হবে? আলী ভাই, আমরা অযথাই ভাবছি। সত্যি বলছি। সত্যি তাই? অবশ্যই, ভালোবাসার মানুষকে বিয়ে করছো, এটাই বড় ব্যাপার। তো চিন্তার কিছু নেই? কেন থাকবে ভাই? তোমরা দুজন খুব আন্তরিক, আর কি চাই বলো? সত্যি এটা জীবনের পরবর্তী ধাপ। এসব নিয়ে ভয় পাওয়া যাবে না। ঠিক তাই। বুঝেছি। বাদের সাথে তোমার কতদিনের সম্পর্ক? কয়েক মাস। কিছু হয়েছে? এসব কি আলী ভাই? কি হলো, রেগে যাচ্ছ কেন? এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমরা এমন না। কেন ভয় পাও? হ্যাঁ, আমাকে বুঝিয়ে নিজেই উল্টো ভাবছো। এভাবে তুমি কেন ভাবছো? আমাদের এ ব্যাপারে কোনো তাড়া নেই। কেন ভাই, কেন 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 তারা নেই? এসব নিয়ে কেন ভাবছো না? ওকে ভালোবাসো তা বলে দাওনি? হ্যাঁ, তাহলে সমস্যা কি? হ্যাঁ, আরো কাছে যাচ্ছ না কেন? কোনো সংশয় কাজ করছে? না, তেমন কিছু নেই। কেন এমন হবে? তাহলে আর ভয় কিসের? মেয়েটা ভুল বুঝবে। কে জানে, হয়তো ভাবছে তুমি অসুস্থ, শারীরিক সমস্যা। কি বলছো এসব? এমন ভাবতে পারে? হ্যাঁ, ভুল বুঝতে পারে। অনেকদিন হয়ে গেছে, নিজেকে অনেক বঞ্চিত করেছ। স্বাভাবিক হও, কাছে যাও। আমাকে হুইস্কি দাও। আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম বলেছিলাম মেয়েটা এজেলের জন্য পারফেক্ট। দেখতে সুন্দর, শিক্ষিতা, ও এশানকে ভোলাতে পারবে। তবে হ্যাঁ, কিছু মেয়েলি আচরণ প্রয়োজন। মেয়েলি আচরণ প্রয়োজন? হ্যাঁ, এই কাজে কিন্তু এশান খুব পারদর্শী। সত্যি,
ও খুবই পারদর্শী। এসব না পারলে তোমার মতো মেয়ের পক্ষে ওকে টেক্কা দেওয়া বেশ কঠিন হবে। তোমার তাই মনে হয়? ধন্যবাদ। গরম আছে। শত হলেও এজেল একজন পুরুষ যে এশানের মতো একজন নারীর সাথে ঘনিষ্ঠ ছিল। ভাগ্য ভালো তুমি অনেকটা ওর মতোই। আরে না, ঈশানের মতো হতে পারবো না। এমন ভাবে বলছো যেন ছোট শিশু। আজ আয়নায় একবারও নিজেকে দেখেছো? তুমি রাতের জন্য প্রস্তুত হয়ে আছো, একেবারে পরিপূর্ণ নারী। আসলে কথাটা আমি এমনি বলেছিলাম, মানে ঈশানকে রাগানোর জন্য। তাতে কি হয়েছে? মনে হচ্ছে কখনো একসাথে ছিলে না, এই প্রথম। হ্যাঁ, আমরা একসাথে বসে গল্প করছি। এখনো আমার বাসায় আছো? হ্যাঁ, আছি। আচ্ছা, আলী এসে আজাদকে নিয়ে যাবে। তোমার কোনো কাজ না থাকলে কিছু রান্না করতে পারো। তারপর যেতে না চাইলে আমার সাথে থেকো রাতে। বাদে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। এজল বলছিল আজ রাতে একসাথে খাবো, চাইলে ওর সাথে থাকতেও পারি। ও, তাহলে আলী নিশ্চয়ই আমাকে নিতে আসছে। তোমাদের বিরক্ত করতে চাই না। কেনান ঠিকই বলেছে, এত সহজেই তেফি কিভাবে ভেতরে গেল? এখন তুমি জেরা শুরু করেছো? আমাকে রেখে কেনানের ব্যাপারে মনোযোগী হতে পারছো না? বলো জেঙ্গিস, তুমি একটু সাবধান হলে আজ বিপদে পড়তে হতো না। তোমার কথা বিশ্বাস করেই আজ কেনান বিপদে পড়েছে। এই তো আসলে ঈশান, যখন নিজে অপরাধ করবে তখন অন্যকে দোষারোপ করবে। দোষ তোমার নয়, আমার। জেঙ্গিস, এমন করো না ঈশান। সত্যি করে বলো, আমার কাছে কি লুকোচ্ছ? তুমি ইজেলের গুপ্তচর, তাই না? বাহ, আমি ভেবেছিলাম কেনান, এখন দেখছি পুরনো প্রেমিক। বাহ 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 বাহ, ইজেল তাই না? ঈশান, জলদি বলো কোনজন? কেনানকে নিয়ে আমাকে ধোকা দিচ্ছ না ইজেলকে নিয়ে? তুমি তো প্রতারণার ব্যাপারে খুবই অভিজ্ঞ জেঙ্গিস। তুমিই বলে দাও কার সাথে যাওয়া উচিত। বসো এখানে। আস্তে, জেন ঘুমোচ্ছে। বসো এখানে। এদিকে তাকাও। আর কত? তোমার উপর বিরক্ত হয়ে গেছি, বুঝেছ? যদি আমার প্রতি ভালোবাসা না থাকে তাহলে এখনই বলে দাও। তোমার জন্য নষ্ট করার মতো সময় নেই ঈশান, বুঝতে পেরেছ? ওমরের সাথে লড়েছি বহু বছর, তারপরে ইজেলের সাথে, আর এখন কেনানের সাথে। এদিকে তাকাও, তাকাও, আমাকে দেখো। তুমি কি কেনানকে পছন্দ করো, নাকি ওকে ধোকা দিচ্ছ? হ্যাঁ, অনুরোধ করছি ঈশান, আমাদের দুজনকেই মেরে ফেলবে। চুপ করে থেকো না। কার হয়ে কাজ করছো বলো? কাপড় বদলাতে চাই, একটু বের হবে চেঙ্গিস? ঈশান, তোমাকে ফোন করবো ভেবেছিলাম, কিন্তু ওখানের অবস্থা কেমন তা না জানায় ফোন করিনি।
তুমি আমাকে নিয়ে ভাবো? ধন্যবাদ জানাতে চেয়েছিলাম তেফরিককে ভেতরে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। কি হয়েছে, কোনো সমস্যা? তেমন কিছু না, এসব নিয়ে ভাবতে হবে না। কাকে ভয় পাচ্ছ? কেনানকে? ও তোমাকে সন্দেহ করছে? আমি যা করার করে ফেলেছি এসেল, বাদ দাও। বাদের প্রতি তুমি কতটা আগ্রহী তা দেখেছি। আজ যেমন ছিলাম তেমনই থাকবো। আমাকে নিয়ে ভাবতে হবে না। তো তুমি কেমন আছো বলো? এখন বাদের সাথে আছো? না। সত্যি বলছো? ওর কাছেই তো যাবে তাই না? রাতটা ওর সাথেই কাটাবে। ফোন কেটো না, দেখি কে এসেছে। কি হয়েছে? আমাদের সাথে যেতে হবে, কেনান বে ডেকেছেন। ঠিক আছে, আসছি। আপনি না, এশান ম্যাডামকে ডেকেছেন একা। আইলিন, এখন রাখলাম, নিজের পথ বেছে নিও, ঠিক আছে? আমার অপেক্ষা করো না। এর মানে কি? হ্যালো এইশান, হ্যালো। এতগুলো ড্রিঙ্কস আপনি খেয়েছেন? ব্যাটম্যান, বলুন ভাই। এটা না ভদকা চাই, ভদকা দাও। ভদকা শেষ ভাই। মানে একটা বারে ভদকা শেষ হয় কিভাবে? এজেল ভাইকে জানিয়েছি। তুমি কি একটা ব্যাপার জানো ব্যাটম্যান? কোনটা? বর রেগে গেলে তাকে ভদকা খাওয়াতে হয়। ব্যাপারটা এখন আবিষ্কার করেছি। দেখো, আমাকে ধোকা দিয়েছো। তুমি জানতে তোমার আর আলীর কথাগুলো আমি শুনছি। তুমি কথাগুলো ফাঁস করবে তাও জানতাম। তোমার জন্য করেছে। আবার শুরু করেছে। আলী কায়াকে হত্যা করবে কথাটা আমি বলেছি। ভেবেছিলাম আলীকে সরাতে পারলে তোমাকে ফিরে পাবো, এখান থেকে চলে যেতাম। সরে যাও, তোমার লজ্জা হওয়া উচিত। সরে যাও। যতই কাছে আসার চেষ্টা করছি ততই দূরে সরে যাচ্ছি। দয়া করে চলে যাও। অনেক চেষ্টা করেছি। আজাদের সন্তানের কথা জিঙ্গিসকে আমি বলেছিলাম। কি বললে তুমি? শেবনেম, তুমি কেমন আছো জানতে গিয়েছিলাম। ভেবেছিলাম দেখা হবে। বাচ্চার কথা জেনে জিঙ্গিসকে বলেছিলাম। ভেবেছিলাম এই কথা জানলে আজাদের কোনো ক্ষতি করবে না। দেখতেই পাচ্ছ তেফরিক, আমি শুধু ভুল করে যাচ্ছি। তোমাকে শুধু একবার দেখতে যাওয়ায় জিঙ্গিস আজাদের উপর হামলা করলো। জেঙ্গিস, আমার সন্তানকে হত্যা করার চেষ্টা জেঙ্গিস করেছিল। মানুষটা বিয়ে করবে ভেবেছিল, আবার সব নষ্ট হবে। আমরাও বিয়ে করতে চেয়েছিলাম। ওই অধ্যায় শেষ শেবনেম। আমি তাহলে কি করব? জেঙ্গিস আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি কোথায় যাব? বের হয়ে যাও জলদি।
যাও। কেনান ভাই ভেতরে, আপনার অপেক্ষায়, জলদি। ফোন ধরো ঈশান। হ্যালো হিকমত বে, অনেকদিন আপনার সাথে কথা হয় না, সব ঠিক আছে তো? হ্যাঁ ভালো। আপনার ওই ছেলে যে কেনানের বাড়িতে কাজ করে এখন ওখানে আছে? কথা বলতে পারবেন? স্বাগতম। কি হয়েছে? এখানে কেন এনেছো? আগেই বলেছি সিদ্ধান্ত জানাতে। আমাকে কি করবে? কেনান, আমি ঈশান। কেনান, বলেছিলে কখনো সন্দেহ করবে না, এখন কি হলো? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? কিছু কথা জিজ্ঞেস করতে চাই। এখানে এনেছি কারণ আমার জীবনের সবকিছু এখানেই বদলে গিয়েছিল। আমার ব্যাপারে নেওয়া সিদ্ধান্ত তোমার জীবন বদলে দেবে, তাই না? কেনান, চলো বের হই, এখানে ভালো লাগছে ওখানে না। দাঁড়াও। আমার আজকের অবস্থানে আসার পেছনে সবকিছু যেখানে দাঁড়িয়েছ ঠিক সেখান থেকেই শুরু হয়েছিল। ওখানে গুলিবিদ্ধ হয়েছিলাম। সেদিন প্রথম বুঝতে পারি পরবর্তীতে নেওয়া সিদ্ধান্তগুলো আসলে অতীতের ভুল থেকেই শেখা। আপনারা সরে যান, আমরা নিয়ে যাচ্ছি। কেনান আর একটু, সব ঠিক হয়ে যাবে। অপারেশনে কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, বেশি সময় লাগবে না তো? আরে কিছু বলছো না কেন? হ্যাঁ ভাই, এটা হাসপাতাল, দয়া করে শান্ত হন। এটা কি হলো রামিজ? যদি কেনানের কিছু হয়? চিন্তা করো না সেলমা, ওর কিচ্ছু হবে না। ডাক্তার, পেটে একটা গুলি লেগেছে, তেমন কঠিন কিছু না। আপনি পারবেন, বাঁচাতে পারবেন। অপারেশন করার আগে কিছুই বলা যাবে না। যদি বাঁচাতে না পারেন আপনি নিজেও আর বাঁচবেন না, সব ধ্বংস করে দেব। শুনেছেন? শুনেছেন? শান্ত হন, সরে যান, শান্ত হন। ডাক্তার, এটা একটা হাসপাতাল। রামিজ, পরে রামিজ, বলেছি তো পরে। এখন ভয় কেটে গেছে, উনি বেঁচে আছেন।
নিজেকে কথা দিয়েছি, বেঁচে থাকলে কেনানকে কখনো মিথ্যা বলবো না। আমরা আর মিথ্যা বলবো না, সবকিছু বলে দেব। বলবো সেলমার আমি একে অপরকে ভালোবাসি। অসভ্য জানোয়ার, ভালোবাসা কি তা তুমি বোঝো? আমার ভাই মারা যাচ্ছে, ভাই মারা যাচ্ছে। স্বাভাবিক হও, কেনান বেঁচে আছে। তারপর আবার ওকে মারতে চাও? হ্যাঁ, ওকে আবারও তুমি খুন করতে চাও? নতুন কৌশলে ওকে হত্যা করতে চাও? ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছো। আর একটা কথা বললে আমি ক্ষমা করব না। কেন এখানে দাঁড়িয়ে আছো? আর তুমি তুমি কিসের অপেক্ষায় আছো? ভাইটাকে শেষ করে দিয়েছো। আমার ভাই মারা যাচ্ছে, অন্তত এখন আমাদের একা থাকতে দাও, একা থাকতে দাও। এখানে রামিস বেকে। আমি, কি হয়েছে? রোগীর জ্ঞান ফিরেছে, নিষেধ করেছি কিন্তু উনি কিছুতেই শুনছে না। আপনাকে খুঁজছে, ডাক্তার অনুমতি দিয়েছেন, আসুন। ও, তোমার জ্ঞান ফিরেছে। ব্যথা করছে? একটা সপ্তাহ গেলেই উঠে দাঁড়াতে পারবে। আমি এসে তোমাকে নিয়ে যাব। সবকিছু জেনে গেছি, আপনাকে দেখেছি সেলমার সাথে। তোমাকে বলতে চেয়েছিলাম, অনেক চেষ্টা করেছি। সামনে পড়বে বলে আমি ক্যাসিনোতে যাইনি। নিজেকে অনেক বুঝিয়েছি, কাজ হয়নি। আমি তোমার জন্য প্রাণ দিতে পারি ভাই, সেও তা পারবে। কিন্তু যতদিন এই দেহে প্রাণ থাকবে আমি সেলমাকে ভালোবাসবো। সেও আপনাকে ভালোবাসে? এখনো একসাথেই আছেন? আমার জন্য ওর কাছ থেকে দূরে ছিলেন? এই কথাটা আপনি নিজে বিশ্বাস করেন? এখন এসব বাদ দাও, পরে কথা বলবো। যদি আমার জন্য আলাদা না হয়ে থাকেন আমি পরে বলছি। তাহলে আমাকে অনুমান করতে দিন। স্ত্রীকে তালাক দিতেন? বিখ্যাত রামিস কারায়েসকে স্ত্রী সন্তানকে তাড়িয়ে দিতে পারত? আপনি কিছুতেই পারতেন না। তো সেলমার তখন কি হতো? ওকে রক্ষিতা বানাতেন? ওর জন্য আলাদা বাড়ি ভাড়া করতেন? তোমার ক্ষতটা বেশ গভীর, কেন এমন করছো? ব্যাপারটা ঠিক তাই মেনে নিন। আপনারা আলাদা থাকার জন্য আমাকে একটা কারণ হিসেবে দাঁড় করিয়েছেন, তাই আমি যাবার পর আবার ফিরিয়ে এনেছেন। সেটা দুজন মিলেই করেছেন। কেন? কারণ আপনারা বুঝতে পেরেছিলেন আমি না থাকলেও আপনারা এক হতে পারবেন না। আমি ডাক্তারকে নিয়ে আসি। মেনে নিন রামিজ ভাই, আপনারা একসাথে থাকার জন্য আমাকে ব্যবহার করেছেন। যাকে খুশি মারতে পারলেও, সবচেয়ে ক্ষমতাধর হলেও আপনি সেলমার যোগ্য হবেন না। ওর পাশে কখনোই দাঁড়াতে পারবেন না।
কখনোই অধিকার দিতে পারবেন না, কারণ আপনি বিবাহিত। মেনে নিন রামেশ ভাই, আমি একটা অজুহাত। আমি না থাকলেও আপনারা একসাথে থাকতে পারতেন না। ডাক্তার, আমাকে মরতে দিন। ডাক্তার ডাক্তার জলদি আসুন, রোগীর রক্তপাত হচ্ছে। রামেশ, রামেশ কেনান ঠিক আছে তো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তার মানে কেনান বাড়িতে নেই। খবর ঠিক তো? কোথায় থাকতে পারে কোনো ধারণা আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। তোমাদের ঘটনা তো অ্যাক্সিডেন্টলি হয়েছে, মানে আসলে সব সময় তো আর এমন কিছু হয় না, তাই না? এমন কিছু হলেই তো আর বাচ্চা হয়ে যায় না, ঠিক না? কি ব্যাপার বাদে? যেন এ ব্যাপারে তুমি কিছুই জানো না। হ্যাঁ, যেন এই প্রথম রাত কাটাবে। আসলে তার মানে তুমি এই প্রথম কারোর সাথে থাকবে? মানে কেন এতদিন অপেক্ষা করেছি এই তো? তোমার অবাক লাগছে তাই হয়তো জানতে চাইছো। না তা না, হয়তো বিয়ের আগে এমন সম্পর্কে জড়াতে চাওনি, সে হতেই পারে। সবাই তো আর চাইলেই নিজের মন মতো জীবন সঙ্গীকে খুঁজে পায় না। কিভাবে বোঝাই, আমি এর আগে কখনো কাউকে ভালোবাসিনি, এই প্রথম কাউকে ভালোবেসেছি। ওকে ভালোবেসেছি, ভালোবাসি বলেই এখানে আছি। আমার কোনো আপত্তি নেই, আমি প্রস্তুত। একটু নার্ভাস লাগছে, আর কোনো সমস্যা নেই। হয়তো চুলগুলো বাদে এতদিন অপেক্ষা করেছ, এখন এজেলকে এইশানের কথা ভোলাতে গিয়ে এসব করছো না তো? কি যে বলো, তা কেন করব? আমি তো বলেছিলাম নারী সুলভ আচরণ করতে। এদিকে তাকাও বাদে, এই মুহূর্তটা জীবনে একবারই আসে। অন্য কোনো মেয়েকে হারানোর উদ্দেশ্যে এই মুহূর্তটা নষ্ট করো না। এজেল এই কথা জানে? জানলে ও কি চাইবে বলো? এই সুন্দর মুহূর্তটাকে তুমি ঈশানকে হারানোর জন্য ব্যবহার করতে চাও বাদে? কারণ শুধু এটাই না, আমি ইজলকে ভালোবাসি, সত্যি বলছি। আলী, আলী এসেছে। ওঠো ওঠো জলদি, হবু বরকে দাঁড় করিয়ে রেখো না। জেঙ্গিস তোমার সাথে কথা বলেছিল? জেনে কি করবে? এমন ভান করছো যেন আমি কোনো পাগলাটে খুনি। আজাদ, কিছু করবো না, তুমি বলো। হ্যাঁ, কথা হয়েছিল, সেদিনও এসেছিল। তার মানে ও জানতো তুমি প্রেগনেন্ট। ওই প্ল্যান করেছে, ওই তেমুজকে তোমার কাছে পাঠিয়েছে। আরো একটা কাজ করেছে আলী। আর কি কি করেছে? ও যখন এসেছিল তখন আমি ক্লিনিকের সামনে ছিলাম, তো ওর কথায় সিদ্ধান্ত বদলেছি। অ্যাবর্শন করাতে গিয়েছিলাম, জেঙ্গিজি আমাকে থামিয়েছে। জেঙ্গিসকে? ও কথা ওকে বলেছো? তার মানে হলো শয়তানটা আমার বাচ্চাকে মারতে চাইলো, আর ওর জন্যই আমাদের বাচ্চা হচ্ছে। খুব ভালো, চমৎকার। কি বলার আছে? জেঙ্গিস পাশে ছিল বলেই চমৎকার একটা পরিবার হতে যাচ্ছে আমাদের। এ কথার মানে কি? এ নিয়ে কোনো সংশয় আছে? না হলে আমরা এক হতাম না। ওই জেঙ্গিস শয়তানটাকে আমি যদি পিষে না মারি
প্লিজ আলি, এখন আবার শুরু করে দিও না, ঠিক আছে? ঠিক আছে, বুঝেছি, ঝগড়া না করি। চেঙ্গিজে নেই যে মনের কথা বলবো। আলি থাক, আমি চুপ চুপ থাকবো। বুঝেছি, ঠিক আছে, ধন্যবাদ। ঈশানকে নিয়ে গেছে। কেনান ঈশানকে কোথায় নিয়ে গেছে? আজ তোমাদের এই ফালতু নাটকের কারণে ও খেপে গিয়ে ঈশানকে নিয়ে গেছে। আমার কাছে কেন এসেছো? সত্যটা জানতে। ঈশান এখন তোমার গুপ্তচর না? কেনান বলেছে, এজন্য ওকে সন্দেহ করছে। অযথা কথা ঘুরিও না। কি করব, হিসাব দেব? সাহায্য করো। সাহায্য করো ইজেল। ও গুপ্তচর হয়ে থাকলে আর কেনান সেটা জানতে পারলে কি করবে বুঝতে পারছো? চলো আমরা এক হই। আমরা দুই পক্ষের লোকজন মিলে একসাথে ওকে খুঁজি। তোমার সাথে? শেষবার যখন এক হয়েছিলাম তুমি আলী আর তেফিককে মারার প্ল্যান করেছিলে। কেন বিশ্বাস করব? তাহলে ঠিকই ধরেছি, ঈশান তোমার গুপ্তচর। কেউ কারো গুপ্তচর না। এখন যেতে পারো। এজেল বুঝতে পারছো না কেন? ওকে মেরে ফেলবে। ও ঈশানের কিছুই করবে না। কেনান ওকে ভালোবাসে, বোঝো না তুমি? আমি ওদের সাথে একবার বসেই বুঝেছি, তুমি কেন বুঝতে পারছো না? তো আমি কি করব? আমি কি করব? ঈশানে যদি না থাকলো তখন কে ওকে ভালোবাসে কে বাসে না এসব ভাববো? দয়া করে সাহায্য করো, ঈশানকে বাঁচাও। ওকে একসময় অন্ধের মতো ভালোবাসতে, তা ভুলে গেছো? কোনো এক সময়। আজ যে মেয়েটার সাথে ছিলে, সেই মিষ্টি বাচ্চা মেয়েটা ওর জন্য এখন ঈশানকে ভুলে যাবে। ওই মেয়েটার কথা ভুলেও তোমার মুখে আনবে না, বুঝতে পেরেছ? ঈশানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সরে এসেছি, কিছুটা শেষ। ভুলেও গেছি তোমাদের কথা, বুঝতে পেরেছ? আমার ব্যক্তিগত জীবন আছে। ঈশানের কোনো ক্ষতি হবে না, আর তুমিও কখনো আমার সামনে আসবে না চেঙ্গিজ। বের হয়ে যাও। আমাকে আমার মতো থাকতে দাও। ঈশানের কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না। ঈশানের কিছুই হবে না। এই তেল কালি মেখেই জীবন কাটবে। আস্তে আলী ভাই, আস্তে। জেঙ্গিজের উপর রেগে আছেন, বুঝতে পারছি। ওর ব্যাপারে আমি কথা বলতে এসেছি। হ্যাঁ, কথা বলবো, কথাই তো বলবো। আমরা সবাই তো খুব ভদ্র মানুষ, তাই কেবল কথাই বলবো। আমার বাচ্চাকে মারার চেষ্টা হয়েছে আর আমি কথা বলবো কেন? কারণ আমি বিয়ে করব, পরিবারের কর্তা হব, তাই বিপদ থেকে গা বাঁচিয়ে চলবো। ওরা এসে 12টা বাজিয়ে যাবে আর আমরা কথা বলবো, বলো? জেঙ্গিজ একাই সমস্যা না, সমস্যাটা বিয়ে নিয়েও। আচ্ছা, বাড়ি, বাচ্চা কাচ্চা ওসব না হয় সহ্য করলাম, কাপুরুষের মতো বসে থাকবো কিভাবে? সারা জীবন মারধর করে কাটিয়েছি, এছাড়া আর কি বা জানি? শিখে যাবেন আলী ভাই, আমাকেই দেখুন। কিছুদিন আগেও শেবনুলকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, ও গুপ্তচর জানা সত্ত্বেও। আমি কি এসব ভাবিনি? আসলে ভেবেছ? হ্যাঁ, এভাবে। আমি বিয়ের স্বপ্ন দেখেছিলাম আলী ভাই, পরিবারের স্বপ্ন। অমন স্বপ্ন দেখার সুযোগ থাকতে বিয়ের পরে আমি কি করব, গিয়ে কার মাথা ফাটাবো, এসব চিন্তা আমি কেন করে বেড়াবো? অনেক খুশি ছিলাম আলী ভাই। তাহলে এখন কিভাবে সহ্য করছো? তোমার সাথে যা হয়েছে তার প্রতিশোধ নিচ্ছ না কেন? অনেক কষ্ট হচ্ছে আলী ভাই।
কষ্ট সহ্য করছি। শুনে খারাপ লাগছে, অনেক কষ্ট সহ্য করেছো। সেই জন্যই তো সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছে। তুমি আসলে কি ভাবছো? কি নিয়ে দ্বিধাগ্রস্ত? ট্রাফিক আমাদের রেকর্ডে ঝামেলা পাকিয়ে ভেতরে আসেনি, লিস্টেও নাম ছিল না, ফেক নাম নিয়েও ভেতরে আসেনি, খুব সহজেই ঢুকে পড়েছে। সব দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, তুমি কিছুই জানতে না। এটা কি সম্ভব? তোমার মতে আমার পক্ষে জানা সম্ভব? সম্ভব। হোটেলের ক্যামেরার ফুটেজ আমি দেখেছি ঈশান। ওই ঘটনার সময় তুমি কি করছিলে দেখিনি, পরে ক্যামেরায় দেখলাম তুমি হাসছিলে ঈশান। তুমি ভাবছো আমি তোমাকে ধোকা দিয়েছি কেবল হাসছিলাম বলে? হয়তো অন্য কোনো কারণে হাসছিলাম যেটা এখন মনেও পড়ছে না। তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছো, আমাকে নিয়ে সন্দেহ করেছো। তোমরা সবাই একরকম। আমি তোমাকে কোনো কৈফিয়ত দেব না কেনান, তুমি যা চাও সিদ্ধান্ত নাও। কোথায় যাচ্ছ? ওয়াশরুমে। আশা করি সমস্যা নেই। দাঁড়াও, উপরে হাতের ডানে প্রথম দরজা, ওয়াশরুম। সেলিব্রেশন কিসের? অবশেষে তোমার বাসায় ফেরা উপলক্ষে। ক্ষমা করে দাও, একটা ঝামেলা হয়েছে, মেটাতে পারিনি। এই জন্যই চুপচাপ অপেক্ষা করছিলাম। তুমি ঠিক আছো? আছি। ইজেল, তুমি কিছু খাবে না? সামান্য কিছু বানিয়েছি, একটু খেয়ে দেখো। হ্যাঁ চলো। তুমি যখন চাও তখন হবে।
পাশে আছে? এজেল পাশে নেই, ওয়াশরুমে গেছে। আমাকে বলো, আমি না হয় বলে দেব। ঈশান, কি হয়েছে? ঈশান ফোন করেছিল। ঈশান কি বলেছে? কোথায় আছে ও? ফোন ব্যস্ত। কি বলেছে তোমাকে? এখন কোথায়? ও তোমাকে চাইছিল। পেছন থেকে একটা লোকের কণ্ঠ শুনলাম, তারপরই ফোন রেখে দিয়েছে। কেনানের কণ্ঠ? আমি জানি না। শুনে কি রাগান্বিত মনে হচ্ছিল? বললাম তো জানি না। কি করব? ঈশান, আসছি। ওর কথাই ভাবছিলে? ঈশানের কথা? আমার কারণে হয়তো ও এখন কোনো বিপদে পড়েছে। আমাকে সাহায্য করেছে বলে কেনান হয়তো ওর কোনো ক্ষতি করবে, আমি জানি না। ওকে কোথায় নিয়ে গেছে তাও জানি না। হ্যাঁ, আমি ওর কথাই ভাবছি। বুঝেছি। তাহলে আমাকে কেন আজ রাতে এখানে থাকতে বললে? ওটা আগে বলেছি। কেনান ঈশানকে নিয়ে যাওয়ার আগে বলেছিলাম। এরপর ওকে ফোন করেছি কিন্তু কোনো খোঁজ পাইনি। আমি তাহলে আসি। চলে যাচ্ছ? তখনই পাশে থাকবো যখন শুধু আমাকে নিয়ে ভাববে। বাদে ও কোনো বিপদে আছে, ওর কিছু হয়েও যেতে পারে, তাই মাথায় এসব ঘুরছে। তবুও তো তোমার পাশে আছে, কেবল দুশ্চিন্তা হচ্ছে। ঠিক আছে, বুঝেছি। দুশ্চিন্তা করো, সমস্যা নেই। কিন্তু এ প্রথম একসাথে রাত কাটাবো আর তুমি ঈশানকে নিয়ে ভাববে, তা আমি চাই না। আমি অন্য কিছু, যাই হোক, আমি আসি। কি করব? এমন হোক তা আমিও চাইনি। কি ব্যাপার? ফোনে কার সাথে কথা বলি সেটাও শুনবে? ফোন হাতে রাখার অনুমতি দেব না। কি? ব্যাপারটা এবার হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে। কেনান, আমি কি তোমার কয়েদি বলো? কয়দিন না তবে শ্রোতা, আপাতত। বাধ্য করছো? আমি কিছুই করছি না। যা ঘটার সব নিজে থেকেই ঘটছে। যতই স্মৃতি হাতড়াচ্ছি ততই নিশ্চিত হচ্ছি তোমার সাথে কি করব তা নিশ্চিত হচ্ছি। নিজের মনকে প্রশ্ন করছি, এই মেয়েকে প্রথমবার দেখে আমার মন কি বলেছিল। কারণ প্রথম নেওয়ার সিদ্ধান্তটা সবসময় সবচেয়ে সঠিক হয়, কিন্তু তারপরেও মানুষ দ্বিধাদ্বন্দ্বে ভোগে। স্যার, আপনাকে সুস্থ দেখে ভালো লাগছে। ধন্যবাদ। এখনই বের হও। কে তুমি? আমি তোমাকে সেলমা ভেবেছিলাম। আমি দুঃখিত। সেলমা? বের হও বলছি। এখানে সেলমা নেই, যাও।
স্বাগতম কেনান ভাই, আশা করি সুস্থ আছেন। হ্যাঁ আছি। রমেশ ভাই কোথায়? তিনি ভেতরে আপনার অপেক্ষায় আছেন। ডাক্তার 10 দিন বিশ্রাম নিতে বলেছিল। এখনই চলাফেরা শুরু করে দিও না, আগে একটু বিশ্রাম নাও। কি হচ্ছে এখানে? আমি জেমালকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রেখেছি। কি নির্দেশনা? এখানে যখন যা করণীয় ওই সব সামলাবে। ও সামলাবে মানে? কি হচ্ছে রমেশ ভাই? সেলমা কোথায়? ভেতরের মেয়েটাকে? এখানকার নতুন শিল্পী। সেলমা? ওকে বের করে দিয়েছো? সেলমা চলে গেছে? কোথায় গেছে? কোথায় ও? জানি না, বাদ দাও। তুমি নতুন করে জীবন শুরু করো। আমাকেও তাড়িয়ে দিচ্ছ? আমিও চলে যাব? না, তুমি না, আমি চলে যাব। তুমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সব জেমাল সামলাবে, তারপর তোমার পালা। জায়গাটা তোমারই প্রাপ্য। রমেশ ভাই, এখানেই শেষ ছোট। আমাদের তিনজনের সম্পর্কটা আজ এখানেই শেষ হচ্ছে। তুমি ভালো থেকো। থেকে চলে যেতে দিয়েছিলাম, এবার দেব না। ভেবেছো ছেড়ে যাব? তার মানে হারানোর ভয়ে ছিলে, তাই আমার কাছে এসেছো, না হয় ঈশানের কাছেই যেতে। কি বলছো এসব? আমি কালও ওর কাছে যাইনি, তোমার কাছে এসেছি বাদে। কিন্তু ওকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, কি করব? আমি সত্যিই সরি। এক সেকেন্ড, তোমার কাছে আর কিছু লুকাবো না। অবশেষে। ঠিক বলেছ, হারানোর ভয় থেকে এখানে এসেছি, কিন্তু সরি কেন বলছি নিজেও জানি না। আমি কি করেছি? খারাপ কিছু করেছি?
কিছুই করনি? কি করেছি? এইশান বিপদে আছে জেনেও আমি তোমার কাছে এসেছি। তুমি একটা পরিচ্ছন্ন সম্পর্ক চাও, ঝামেলা মুক্ত, বিশ্বাসে পূর্ণ, সাধারণ একটা সম্পর্ক চাও, মায়া ভরা সম্পর্ক, যেখানে শুধু আমরা দুজন থাকবো, মানলাম। কিন্তু জীবন আমার ঝামেলা মুক্ত না বাদে। আমি যা না তা হওয়ার চেষ্টা করতে পারবো না। আমার জীবনটা জটিল, এসবের সাথে লড়াই করেই চলতে হবে। এইশানের পরোয়া করি না বলে চলতে পারবো না। আমি আর অভিনয় করতে পারবো না বাদে। এতদিন যা না তা হওয়ার চেষ্টা করছিলে? করেছি। আমার জন্য ত্যাগ স্বীকার করেছো, এই তো? এসো তোমাকে দেখাচ্ছি। কি দেখবো? ত্যাগ স্বীকার কাকে বলে দেখো, অভিনয় কাকে বলে দেখো। কি হলো, এসো। চলো তোমাকে বাদে হুইসালকে তা দেখাই, এসো। কি হয়েছে দেখো, কি হয়েছে? কি করছেন আলী ভাই? ফোন ধরছেন না কেন? একেবারে শুরুতেই যা করা উচিত ছিল তাই করছি। আমি আমার কাজই করছি, তোমাকে চিন্তা করতে হবে না। আলী ভাই, আল্লাহ আমাকে ধৈর্য দেননি দেখো, আমার কি দোষ? আমাকে নিয়ে ভেবো না, দ্রুতই কাজ শেষ হবে। কি যে অস্থির লাগছে। বলো মা, বলে ফেলো। হ্যাঁ, আলী তোমার কাছে আমাকে চাইলো, আর এত সহজেই দিয়ে দিলে? মা, আমি আসলে কারো কাছেই কিছু দেইনি। আমি কেবল বিয়ে করার অনুমতি দিয়েছি, ব্যাস এটুকুই। সেটাই তো বলছি, তুমি বিয়ের অনুমতি দিয়ে দিয়েছো, মানে এত সহজে রাজি হলে কোনো দ্বিধা কাজ করেনি? মা, আমি একজন বাবা, জানো তো। আমি যখনই তোমার কথা ভাবি, গর্ব, ভয় আর দুশ্চিন্তা তখনই আমার মনে একসাথে উদয় হয়। তার মানে ভয় পাচ্ছিলে। তাহলে রাজি হলে কিভাবে? সংশয় কিভাবে দূর হলো? এখানে বসো, বলছি। আগে তুমি বলো, তুমি দ্বিধায় ভুগছো? বিয়ের সিদ্ধান্তটা নিয়ে সন্তুষ্ট হতে পারছো না? না, সবসময় ভাবতাম এ জীবনে একটা ভুল করব না, মারা গেলেও বাবার মতো কাউকে বিয়ে করব না। রাগ করো না আবার। আলীকে ভালোবাসি, কিন্তু পরিবারটা কেমন হবে তাই ভাবছি। আজাদ, আজাদ শোনো, এ ধরনের বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া যায় না। হৃদয়কে প্রশ্ন করতে হয়, সে যা বলে তা করতে হয়। হ্যাঁ, যদি সুখী না হও, আলী যদি কষ্ট দেয়, তখন বাবাকে ডাকবে, বাবা এসে তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে? কারণ আলী ভবিষ্যতে তোমার স্বামী হয়ে থাকলেও আমি মনে গর্ব নিয়ে, দুশ্চিন্তা নিয়ে আর ভয় নিয়ে সব সময় তোমার কথা ভাববো, সব সময়, মৃত্যুর আগ পর্যন্ত। কোথায় এসেছি? আমি যা বলবো তাতেই সাই দেবে, ঠিক আছে? এবার চলো। কি করছো তুমি? এসো। বাবা, এজেল হচ্ছেন আমার কলেজের ফ্রেন্ড এসগি আছে না, ওর বড় ভাই। ওদের বাড়িতে একটা বই ফেলে এসেছিলাম, উনি এই পথেই যাচ্ছিলেন তাই দিতে এসেছেন। কেমন আছো বাবা? ভালো আছি। আমরা আসলে বাদের সাথে কোনো ছেলেকে দেখে অভ্যস্ত নই, তাই অবাক হয়েছিলাম। কিছু মনে করো না। মেহমানকে চা দাও। হ্যাঁ, দিচ্ছি বাবা। তুমি তাহলে এসগিনের বড় ভাই? বাদে তো কখনোই বলেনি। তা তুমি এখন কি করছো? বাবা জানো, ধন্যবাদ বাদে। অনেকদিন হয়ে গেল তুমি বাড়িতে আসো না।
পরীক্ষা চলছে বাবা। হ্যাঁ, কি করছো যেন বললে? এজেল বাবা একটা দোকান ওই রেস্টুরেন্টে চালাচ্ছে। ভাইয়া বলো। ও তোমার বান্ধবীর বড় ভাই না? সরি বাবা, ভুলে বলেছি। কি করছো দেখি? আমাকে ছাড়াই হোমওয়ার্ক করছো? বাবা হেল্প করছিল, একটু ভুল করলেই রেগে যায়। বেহান। আর কথা বলবো না বাবা। আসলে ও বড় বোনের মতো না, একটু দুষ্টু হয়েছে। ও বড় হয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে আমার মতো। তুমি তো হবেই। শিক্ষকতার চাকরি নিয়ে বাড়িতে ফিরে আসবে, হোস্টেলে থাকার ঝামেলা শেষ হবে, বাড়িতে থাকবে, আমাদের চোখের সামনেই কাজে যাওয়া আসা করবে। এই যুগে মেয়েদের বড় করে তোলা সহজ না, কিন্তু আমরা আল্লাহর কৃপায় দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতে দুজনই সফল হবে ইনশাল্লাহ বাবা। তোমাকে বাঁচাতে কেউ এলো না যে? কারণ কেউ জানে না যে আমি এখানে আছি। কালও তো একজনকে ফোন করেছিলে, সেও তো দেখে এলো না। তোমার চেয়েও গুরুত্বপূর্ণ কিছু নিয়ে ব্যস্ত হয়তো। বাড়িতে ফোন করেছিলাম, ওখানেও শুনলাম কেউ তোমার খোঁজে আসেনি। সত্যি বলতে আমি দ্বিধায় আছি, ধোঁকা দিয়েছ না দাওনি তাই ভাবছি। ধোঁকা দিলেও তোমার নিঃসঙ্গতা দেখে করুণাই হচ্ছে। আমি একা নই, আমরা দুজনেই পুরোপুরি একা ঈশান, তাই আমরা এখানে। যা করতে চাও করো কেনান। আমাকে গুপ্তচর বলে দাবি করবে, করো। আমি বলছি ধোকা দেইনি, তাও বলো। এই অপেক্ষার চেয়ে দোষী সাজাই ভালো। তোমাকে অন্য একটা কারণে এখানে নিয়ে এসেছি। কি সেই কারণ? কি? সবকিছু, আমার পরিচয় সংক্রান্ত সবকিছু। তুমি আমাকে মেরে ফেলবে বলে এনেছো? ঈশান প্লিজ, এক মিনিট, বাদে বাদে কথা শোনো। এসবের অর্থ কি? এর অর্থ হলো আমি হয়তো তোমার মতো চেহারা বদলাইনি, কিন্তু একসাথে দুটো জীবন বয়ে বেড়াচ্ছি। তোমার কোন জীবনটা আসল তা অন্তত বলো। আমাদের বাড়ির যে ভাস্কর মেয়েটা কাজ করে ওর স্বাধীন জীবন, নাকি ওই স্ট্রিক্ট ফ্যামিলির অনুগত মেয়েটার জীবন? দুটোই সত্যি। কি ভাবছো লজ্জিত হব? আমি লজ্জিত নই। আমি শুধু নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাতে চাই, নিজের স্বপ্ন পূরণ করতে চাই, নিজের আয় করা টাকা দিয়ে চলতে চাই। ভুল করছি? আমাকে কেন নিয়ে গেলে? কি বোঝাতে চাইছো? আমি বোঝাতে চাইছি তুমি একাই জীবনে ত্যাগ স্বীকার করে যাচ্ছ না। বুঝতে পারছো না যত যাই করি না কেন দিন শেষে আমি ওই রক্ষণশীল পরিবারেরই মেয়ে। অমনি করা শাসনে বড় হয়ে উঠেছি। বাড়ি যাকে দেখেছো আর ওই বাড়িতে যাকে দেখেছো দুজন একই মানুষ, ওদের ভেতরটা একই। আমি এখনো বাবার ভয় বুকে নিয়েই দিন কাটাই। একটা জড়তা কাজ করে। এভাবেই বড় হয়েছে, আমি এমনই। কিন্তু এসবের সাথে আমার কি সম্পর্ক? আমি কি করছি দেখছো না? আরো বদলানোর চেষ্টা করছি।
আমিও জানা তোমার জন্য তাই হওয়ার চেষ্টা করছি। আমিও নিজের সাথে লড়ে যাচ্ছি, লিপস্টিক লাগাচ্ছি, রাতে তোমার সাথে ঘুরে বেড়াচ্ছি, আকর্ষণীয় মেয়ে হওয়ার চেষ্টা করছি। তাও বুঝতে পারছো না আমি এর আগে কখনো কোনো ছেলেকে স্পর্শ করিনি। কি তুমি এই প্রথম আমার সাথে? মানে কাল রাতে আমি জানতাম না বাদে। আমি কেন? এই প্রশ্নের উত্তর তুমি আমাকে দেবে। আমি দেব? সেজন্যই তোমাকে বাড়িতে নিয়ে গেছি। আমার জীবন কেমন দেখতেই পাচ্ছ, আমি এমনই মেয়ে। ঈশানের মতো গোছানো মেয়ে আমি না। ওর মতো দাঁড়াতে, তাকাতে, কথা বলতে জানি না আমি। ছেলেদেরকে কিভাবে আকৃষ্ট করতে হয় তাও জানি না। এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ঈশানের পরিবর্তে আমার সাথে থাকতে চাও কিনা ভেবে বলো। চাই, তোমাকেই চাই। তুমি যে আমার সাথে থাকতে চাও এ নিয়ে সংশয় নেই তো? এতে কোনো সংশয় নেই। কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, তবে এখন আমি শিওর। ঈশান, তুমি আমাকে ভুল বুঝছো। আমাকে ভয় পেও না। আর কি নিয়ে ভুল বুঝবো আমি? আমাকে এখানে নিয়ে এসে আটকে রেখেছো, বের হতে দিচ্ছ না, আমার সবকিছু কেড়ে নিয়েছো। থামো কেন, প্লিজ এসো না। আমি কিছু নিয়ে আসি। ঠিক আছে। প্লিজ আমাকে যেতে দাও। আমি কেবল বোঝার চেষ্টা করছিলাম, যা ভাবছো বিষয়টা তা না। কেন যেতে দাও প্লিজ, আমাকে মেরো না কেন। ঈশান, শান্ত হও। আগে কথা শোনো প্লিজ। তোমাকে বিশ্বাস করতে চাইছি কিন্তু পারছি না, তাতেও কিছু যায় আসে না। আমি তোমার সাথে না, আসলে নিজের সাথে লড়ছি, দেখছো না? তুমি আসলেই দেখতে পাচ্ছ না? যেতে দাও, তাহলে আমাকে যেতে দাও। অন্তত মুখটা ধুয়ে আসি, আমার অবস্থা দেখো। তুমি না আমাকে বিশ্বাস করতে চাও কিনা, তাই করো, চেষ্টা করে দেখো। প্রথমে আমার ফোনটাই না হয় ফেরত দাও। সত্যি বিশ্বাস করতে চাইলে পারবে। বসে আছো কেন?
বলতেই চাই, এতে আর কোনো দ্বিধা নেই, ভয়ও নেই। তুমিও দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলো। আমাকে দেখো, তোমার বাদে মনে পড়েছে? বাদের? তুমি শিওর তো?
লাগবে, নিয়ে আসছি। একটা ভয়েস মেসেজ এসেছে। আমি পালাচ্ছি, বাইরে বের হয়ে এসেছি। যাই করছো প্লিজ তা বাদ দিয়ে জলদি এসো। আমি এখন আছি সারিয়ারে আছি। এজেল 1 বছর পরিত্যক্ত বাড়িতে দিয়ে গেছিল, এখন ওখানে যাচ্ছি। এজেল প্লিজ তুমি দ্রুত চলে এসো। কি হয়েছে? ঈশান কেনানের কাছ থেকে পালিয়েছে।
পেরেছে, কিন্তু সেলমাকে বলতে পারেনি। নিশ্চিত ছিল ভুলতে পারবে, কিন্তু পারেনি। যতই ভোলার চেষ্টা করেছে ততই কষ্ট পেয়েছে। রামিজ ভাই অনেক বছর আগে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই ছিল ওর অশান্তির কারণ, যার জের ধরেও আমাদের সবাইকে নিঃশেষ করে দেয়। সেলমা দরজাটা খুলবে না? দু একটা কথা বলবো। সত্যি বলতে একটা কথাই বলবো, শুনতে না চাইলে চলে যাব, আর কখনো তোমার সামনে আসবো না। কিন্তু আমি বলতে চাই আমি তোমাকে ভুলতে পারিনি। সেলমা, সব ধরনের চেষ্টা করেছি, রাবিয়াকে ভালোবাসার চেষ্টা করেছি, আমার আরো সন্তান হয়েছে, ওদের নিয়ে বাঁচার চেষ্টা করেছি, কত শত বই পড়েছি, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছি, আরো অভিজ্ঞ হয়েছি, শক্তিশালী হয়েছি। ভাবতাম কোনো কিছুই আমাকে হার মানাতে পারবে না, কিন্তু আমি তোমাকে দেখে বুঝতে পারলাম আমি তোমার ভালোবাসার কাছে হার মেনে গেছি। সেলমা, সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছালেও তোমাকে ভুলতে পারবো না। আমি ভেবেছিলাম হৃদয়হীন হয়েও বাঁচতে পারবো, কিন্তু পারছি না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সেলমা। রামিজ ভাই, আমিও ভাবছি
তিনজন আবারও এক হয়েছি। কথাটা না হয় তুমি রমেশ ভাইকে বলে দাও। এসো। আমি বিয়ে করেছি। ভালোবাসা? আমি যা করতে চাই তা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলে হবে না। শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম তুমি আমার প্রতি অনুগত কিনা। আমি অনুগত কেনান, ভেবেছিলাম তুমি আমাকে মেরে ফেলবে, তাই পালিয়েছি। আসলে তখনই আমি বুঝেছি, পালানোর পর বুঝেছি আমি কখনোই সত্যটা জানতে পারবো না, কারণ আমি জানতে চাইও না। তবে একটা কথা ভালো করেই জানি, সব সময় একই পথে চলছি, একই ভুল বারবার করছি।